কেমন আছেন আপনারা? আপনাদের অসংখ্য ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের অসংখ্য শুভেচ্ছা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সামনাখলি আপনাদের মধ্যে পৌঁছে দিতে এবং আমাদের যে 10 দলীয় জোট, সেই জোটে আমাদের যারা প্রার্থী আছে তাদের সাথে আজকে আমরা আপনাদের সাথে পরিচিত হতে এসেছি। এবং আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এই নির্বাচন শুধুমাত্র মার্কার নির্বাচন নয়, এই নির্বাচন একটা গণভোটের নির্বাচন। আমরা যদি সংস্কারের পক্ষে থাকি তাহলে আমরা গণভোটে হ্যাঁ দিব। জাতীয় নাগরিক পার্টি সবসময় সংস্কারের পক্ষে এবং পরিবর্তনের পক্ষে। আমরা জানি এই তরুণ প্রজন্মের কাছ থেকে আপনারা পরিবর্তন চান, একটা সংস্কার চান, একটা সুন্দর বাংলাদেশ চান, যেটা আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটা স্বপ্ন দেখেছিলাম। আমরা জানি আপনারা আমাদের সাথে আছেন। আমরা আমাদের পরিচয় পর্বে একটু চলে যাই। আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের চট্টগ্রামের সন্তান, আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক সাগুপ্তা মুশরা মিশমা, আমাদের আরো একজন সংগঠক এবং আপনাদের বান্দরবানের আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং এই জাতীয় নাগরিক পার্টি মনোনীত 10 দলীয় জোটের প্রার্থী সুজাউদ্দিন, আরো একজন প্রার্থী চট্টগ্রাম 8 আসনের, এই আসনেরই আপনাদের সন্তান জোবাইরুল আরিফ। আরো উপস্থিত আছেন নির্বাচন পরিচালনার যে কমিটি আছে আমাদের, সেই কমিটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম এবং আমাদের সাথে এই পথসভায় আমাদের প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। ধন্যবাদ। আমাদের সাথে আরো উপস্থিত আছেন জামায়াতের সেক্রেটারি বদরুল হক সাহেব, জেলা সেক্রেটারি। আরো উপস্থিত আছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক ইরফান ইব্রাহিম। শ্রমিক শক্তি থেকে উপস্থিত আছেন জনাব রুবেল। জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক তানভীর রহমান উপস্থিত আছেন। যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতান উপস্থিত আছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন এবি পার্টির সম্মানিত যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার নায়েব হাসান চৌধুরী, চট্টগ্রাম মহানগর। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন সংসদ সদস্য প্রার্থী আব্দুর রহমান মনির, এবি পার্টির আহ্বায়ক এবং চট্টগ্রাম 7 আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, রাঙ্গুনিয়া। এবং এছাড়াও আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর এবং বিভিন্ন পর্যায়ে আমাদের যারা নেতৃত্ব আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে
কিছু কথা শুনবো আমাদের কেন্দ্রীয় সংগঠক চট্টগ্রামের সাধুত্তা মুসরা বিসমার কাছ থেকে। আমি অনুরোধ করবো সাধুত্তা মুসরা বিসমাকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। যে চট্টগ্রাম আসন দ্রুত এখানে কয়েকজন আছেন। আমরা চেষ্টা করব জেলা জামাত ইসলামের অধ্যক্ষ বদরুল দক্ষিণ জেলা আমাদের সকলের প্রিয় জুবাইরুল হাসান আরিফ ভাইকে মনোনয়ন দিয়েছে। আমরা চাই নতুন বাংলাদেশে কোন প্রকার স্বৈরাচার ফেরত না আসুক। আমরা চাই নতুন বাংলাদেশে প্রত্যেকটা ভোটার ভোট কেন্দ্র পর্যন্ত নিরাপদে ভোট দিয়ে আসুক। আমরা চাই নতুন বাংলাদেশে প্রত্যেকটা ভোট কেন্দ্র যেন অন্য কারো দখলে না থাকে। আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য দিয়ে যেন বাংলাদেশে কায়েম না হওয়ার যত ধরনের চেষ্টা আমরা করতে পারি সেটা যেন অসংখ্য করে আমরা চেষ্টারত থাকতে পারি। তাই আপনাদের সকলে কি করতে হবে? আপনাদের সকলকে সাফল্যকলিতে ভোট দিতে হবে। তরুণদেরকে সংসদে পৌঁছে যাওয়ার জন্য আপনারা নির্বাচিত করতে হবে। আপনারা সকলে আমাদের সাফল্যকলির সাথে আছেন। সাফল্যকলিকে অবশ্যই অবশ্যই বিজয়ী করে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা মনে করি হার জিতের উপরে আমরা আমাদের দায়িত্ব কিন্তু শুধুমাত্র সীমাবদ্ধ রাখতে চাই না। আজকে সাফল্যকলির হার জিত আমরা নির্ধারণ করবো কিসের মাধ্যমে? যদি আমরা দেখতে পারি নির্বাচনটা সুষ্ঠু হয়েছে তবেই আমাদের জাতীয় নাগরিক পার্টির জিত আমরা ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ। পারি কিনা? তাই আমরা চেষ্টা করবো কোন ভোট কেন্দ্র যেন অন্য কারো দ্বারা দখল না থাকে। আমরা চেষ্টা করবো প্রত্যেক ভোটার যেন হচ্ছে কি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং সাফল্যকলি প্রতীককে আমরা যে কোনো মূল্যে বিজয়ী করে সকলেই জুবাইর আরিফ ভাইয়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মুখে বক্তব্য রাখবেন চট্টগ্রাম দক্ষিণ জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক সাহেব। আমি অনুরোধ করবো ওনার সংক্ষিপ্ত বক্তব্য আমাদের সামনে তুলে ধরতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এনসিপির নেতৃবৃন্দ, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, অত্র বলকালী এলাকার সম্মানিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই এবং 5ই আগস্ট এদেশের
ছাত্র জনতার শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এই দেশকে পুনরায় স্বাধীনতা অর্জন করতে সম্ভব হয়েছে। এই জন্য সকল কৃতিত্ব ছাত্র জনতার, যারা রাজপথে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে ভোটাধিকার আদায়ের জন্য, গণতন্ত্র আদায়ের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য আসিফ মাহমুদ সহ, নাহিদ ভাই সহ যারা এই বাংলাদেশের নতুন স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আমরা আজকের স্বাগতম জানাই, অভিনন্দন জানাই। আজকের এই আগামীতে এদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে ছাত্র জনতা পুনরায় ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। এই স্বাধীনতার সুফল অর্জনের জন্য বাংলাদেশে যে দলীয় ঐক্যজোট গঠিত হয়েছে, আগামী নির্বাচনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য দলীয় ঐক্যজোটের প্রার্থীদেরকে ভোট দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদা মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার আমরা ঐক্যবদ্ধ থাকব। দলীয় ঐক্যজোটের প্রার্থীদেরকে নির্বাচিত করবো আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। কারো চোখ রাঙানিকে ভয় পাবো না। আমাদের অধিকার আদায়ের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে দলীয় ঐক্যজোটকে সুন্দর বাংলাদেশ নির্মাণে আপনারা আপনাদের ভোট দেবেন, সেই আহ্বান জানিয়ে ঢাকা থেকে এনসিপির নেতৃবৃন্দ যারা এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন এনসিপি কেন্দ্রীয় সংগ্রামী সংগঠক এবং এনসিপি মনোনীত এবং এই 10 দলীয় জোটের প্রার্থী, বাংলাদেশের 309 আসনের প্রার্থী, বান্দরবানের প্রার্থী আমাদের সুজাউদ্দিন ভাই। আমি সুজাউদ্দিন ভাইকে অনুরোধ করব তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বান্দরবান 300 আসন, শেষের আসন হলো গণতন্ত্রের শুরু হবে সেই বান্দরবান থেকে। শুধু বান্দরবান নয়, আজকে আমরা যেখানে আছি আমাদের সবার প্রিয় এবং বিপ্লবী এই চট্টগ্রামের যে কয়েকজন বিপ্লবী কণ্ঠস্বর, আমাদের সবার প্রিয় জুবায়ের আলী ভাই, এবং আমরা মনে করি এই দক্ষিণ চট্টগ্রামের এই প্রত্যেকটা আসনে 10 দলীয় জোটের ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য আমরা একসাথে করেছি, এই প্রতিটা আসনে 10 দলীয় জোট এবং তথা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রত্যেকটা জায়গায় ব্যালট বিপ্লব করবে। আপনারা জানেন আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাই আন্দোলনের বিপ্লবী এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচন কমিটির প্রধান আমাদের সবার প্রিয় বিপ্লবী আসিফ ভাই, এবং আজকের এই ইলেকশন পদযাত্রার মধ্য দিয়ে যেই ব্যাপারটা আমরা বলতে চাই, বাংলাদেশের নব্য কোনো ফ্যাসিজম আর থাকবে না, বাংলাদেশের নব্য কোনো নৈরাজ্য থাকবে না। জনগণ তার ভোট কেন্দ্রে গিয়ে দিবে
প্রত্যেকটা জায়গায় সে তার নাগরিক অধিকার চর্চা করবে। সব জায়গায় সব কানে ফেসিবাদ বিরোধী ঐক্য গড়ে তুলুন। ইনকিলাব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মধ্যে আপনাদের চট্টগ্রামের সন্তান, জুলাই আন্দোলনের নেতা এবং এনসিপি সংগ্রামী সংগঠক এবং আপনাদের চট্টগ্রাম ৮ আসনের এনসিপি ও 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী জুবায়েরুল আরিফ বক্তব্য রাখবেন। আমি তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। সম্মানিত বোয়ালখালী চাঁদগাঁওবাসী, উপস্থিত সম্মানিত এলাকাবাসী, উপস্থিত জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত 10 দলীয় জোটের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র সহ সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন বাংলাদেশের আকাশে ঘন ঘটা মেঘ দেখা গিয়েছে। যেই মেঘের আড়ালে বাংলাদেশকে বিক্রির অন্য ধরনের একটা ষড়যন্ত্র চলছে বলে আমরা বুঝতে পারছি। এর প্রেক্ষিতে বাংলাদেশের সূর্য সন্তানেরা 10 দলীয় জোট নামে একটা নির্বাচনী ঐক্য জোট গঠন করেছে। সম্মানিত সুধী, আপনারা জানেন বিগত সময়ে অনেকে অনেকের মতো করে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আন্দোলন করার মধ্য দিয়ে যারা যারা বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছে তাদেরকে আমরা ওই দেশে তাড়িয়ে দিয়েছি। কিন্তু আপনারা জানেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নাই। আপনারা জানেন মানুষ বারবার ঠকলেও শিখে না। ওই জায়গা থেকে 10 দলীয় জোটের পক্ষ থেকে 10 দলীয় জোটের যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটটাকে আমরা আপনাদের সামনে আনতে চাই। আপনারা জানেন প্রিয় ভাইরা, বাংলাদেশের যে একটা বাজে অবস্থা এই মুহূর্তে চলছে, ওই বাজে অবস্থাকে ঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য, ওই বাজে অবস্থাকে আমরা যাতে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকতে পারি, ওইটার জন্য আমরা 10 দলীয় ঐক্য জোট গঠন করেছি। এই ঐক্য জোটের মাধ্যমে আমরা একটা কমন জিনিসকে নিজেদের একতার একটা প্রতীক হিসেবে ঘোষণা দিয়েছি। আপনারা কি জানেন কি সেই একতা? আমরা বলেছি সেটা হচ্ছে নির্বাচনী একতা। আপনারা জানেন যে কোন একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে সংসদ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। আপনারা জানেন যে কোন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার এমন ভাবে কাজ করে যাতে জনগণের উপর জুলুম করতে না পারে। ওই জায়গা থেকে 10 দলীয় জোটের যে প্রধান মোটো, যে প্রধান লক্ষ্য, সেটা হচ্ছে সামনের যে বাংলাদেশ, ওই বাংলাদেশে সরকার গঠন করা। সম্মানিত বোয়ালখালী চাঁদগাঁওবাসী, সম্মানিত চট্টগ্রামবাসী, সম্মানিত বাংলাদেশবাসী, আপনাদের উদ্দেশ্যে বোয়ালখালীর এই মাটি থেকে আমরা ঘোষণা করতে চাই, যারা বাংলাদেশকে বিদেশের কাছে বিক্রি করে দিতে চায়, যারা নানান ধরনের কার্ডের ইস্যু করে বাংলাদেশে কোন রকমের একটা গ্যাঞ্জামপূর্ণ সিচুয়েশনে ক্ষমতা দখল করতে চায়, যারা বোয়ালখালীর নানান প্রত্যন্ত অঞ্চলে আমাদের সংগঠকদের, 10 দলীয় জোটের সংগঠকদের যারা নির্বাচনে জিতে আসতে পারে বলে তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়, তাদেরকে ডিস্টার্ব করা যায়, যারা আমার মা বোনদের উপর অত্যাচার নির্যাতন চালায় শুধুমাত্র ভোটের প্রচারের জন্য, তাদেরকে সামনের নির্বাচনে অতি অবশ্যই আমরা লাল কার্ড দেখিয়ে দিব। তারা যতই মনে করুক তারা বাংলাদেশের পক্ষের শক্তি, তারা যতই মনে করুক তারা বাংলাদেশের রিপ্রেজেন্ট করে,
আমরা বলতে চাই ওই রিপ্রেজেন্টেশনটা আমরা বেগম খালেদা জিয়ার মধ্য দিয়ে দেখেছি। বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমাদের একটা আপোষহীন শ্রদ্ধার ব্যাপার আছে, কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই ওনার ওই দলের মাধ্যমে যারা বাংলাদেশে নানানভাবে এমপি পদপ্রার্থী হচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাই চন্দনাইশের বিএনপি যিনি যাকে এমপি মনোনীত করেছেন তার কথা আপনারা জানেন। সে একজন আওয়ামী লীগের এমপি প্রার্থী। বাংলাদেশের বিএনপিকে আমি বলতে চাই, তারা যদি আওয়ামী লীগের প্রার্থীকে বিএনপির প্রার্থী বলে চালাইতে চাই, বাংলাদেশের জনগণ তা মেনে নিবে না। আপনাদেরকে আমরা বলতে চাই চট্টগ্রাম ৮ আসনের আরো অন্যান্য নেতৃবৃন্দের কথা আমি বলতে চাই। কিছুদিন আগে সংবাদপত্রের সামনে আসা এরশাদুল্লাহ ভাইয়ের কথা, এরশাদুল্লাহ ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু আমার জিজ্ঞাসাও আছে, কেন উনি সন্ত্রাসীকে সাথে নিয়ে উনি গণ অভ্যর্থনা করবেন, সন্ত্রাসীকে সাথে নিয়ে তিনি গণসংযোগ করবেন। আমরা আজকের প্রোগ্রাম থেকে এই প্রশ্ন করতে চাই, যদি সন্ত্রাসীদের মাধ্যমে, কিশোর গ্যাংয়ের মাধ্যমে, স্থানীয় টেররিস্টদের মাধ্যমে আপনারা যদি নির্বাচন বানচাল করার চিন্তা করেন, আপনারা যদি ইয়মুল ইলেকশন করার চিন্তা করেন, আপনাদের এই ষড়যন্ত্র আমাদের কাছে অলরেডি ধরা খেয়ে গিয়েছে। আজকের এই অনুষ্ঠান থেকে বলে দিতে চাই, চট্টগ্রামের নানান জায়গায় যারা বালু এবং মাটি নিয়ে ব্যবসা করছেন, যাদের হাতে নিজের দলের নেতাকর্মীরা নিরাপদ না, যাদের হাতে সাধারণ জনগণ নিরাপদ না, জনগণের মাটি নিরাপদ না, বাড়ি নিরাপদ না, আপনাদেরকে লাল কার্ড দেখানো এখন সময়ের দাবি। আমি আরো বলতে চাই, জঙ্গল সলেমপুরের ঘটনা আপনারা জানেন। একজন বিএনপি প্রার্থী, চট্টগ্রাম 4-এর বিএনপি প্রার্থীর ব্যাপারে সরাসরি অভিযোগ আছে, ওই জায়গায় ওনার নেতৃত্বে ওখানে জঙ্গল পরিচালিত হয় বলে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তারেক রহমানের কাছে প্রশ্ন রাখতে চাই, জনাব তারেক জিয়া, আপনি আপনার আব্বা জিয়ার সম্মানে হলো বিএনপির পক্ষ থেকে এই ধরনের প্রার্থী দিবেন না। যাদের মাধ্যমে পুরো বাংলাদেশটা অন্যভাবে পরিচিত হতে হয়। আপনারা জানেন সলিমপুরের আগে একটা জঙ্গল লাগাতে হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রামটাকে বলতে চাই, আপনারা যদি বোয়ালখালী চাঁদগাঁওবাসী যদি তাদের ঠিকঠাক প্রার্থী ঠিকঠাক করতে না পারেন, তাহলে বোয়ালখালীর আগেও একটা জঙ্গল লাগাইতে হবে, জঙ্গল বোয়ালখালী। আমরা বলতে চাই চাঁদগাঁওয়ের আগেও হয়তো একটা জঙ্গল লাগাইতে হইতে পারে, জঙ্গল চাঁদগাঁও। আমরা কি এই ষড়যন্ত্র হইতে দিব? আমার বোয়ালখালীর আগে কি আমি একটা জঙ্গল লাগাইতে দিব? আমার চাঁদগাঁওয়ের আগে কি আমি একটা জঙ্গল লাগাইতে দিব? যদি আমরা না দেই, আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের এই সিদ্ধান্ত নিয়ে যাইতে হবে, আমার বাংলাদেশের কোন নামের আগে কেউ জঙ্গল লাগাইতে পারবে না। আজকের এই অনুষ্ঠান থেকে আমি 10 দলীয় জোটের সম্মানিত জামাত ইসলামীর আমাদের প্রিয় বড় ভাই বদরুল ভাইকে সম্মান জানাই। আমি আজকের এই বিভাগের যারা নেতৃবৃন্দ এসেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আরো আপনাদের কাছে একজন প্রার্থীকে আমি আমার পক্ষ থেকে পরিচয় করে দিতে চাই। সম্মানিত চাঁদগাঁও বোয়ালখালীবাসী, আপনারা জানেন বাংলাদেশের নানান অঞ্চলে আমরা আমাদের প্রার্থীতা ঘোষণা করেছি এনসিপির পক্ষ থেকে। চট্টগ্রাম বাংলাদেশ 300 আসনে সংসদীয় আসন আমরা যাকে ঘোষণা করেছি আমাদের প্রিয় ভাই সুজাউদ্দিন। আপনারা জানেন বঙ্গোপসাগর বললে ওনাকে এক নামে চিনে, বঙ্গোপসাগরীয় পাহাড়ের কর্ণধার আমাদের সুজা ভাই। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বান্দরবন পার্বত্য অঞ্চলের লোকজনকেও বলে দিতে চাই, আপনারা যদি পাহাড়েও পাহাড়ের মজা বসাইতে চান, আপনারা যদি পাহাড়ের কনফ্লিক্টগুলোকে, পাহাড়ের ঝগড়াগুলোকে নিজেদের ভিতর সমাধান করতে চান, আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এসে উপস্থিত হয়েছে। আপনারা যদি এই সুযোগটা মিস করেন, তাহলে দেখা যাবে পাহাড় আর অববাহিকা থেকে শুরু করে যেভাবে চলতেছিল ওইভাবে চলতে থাকবে। এই জন্য আজকের অনুষ্ঠান থেকে আমি বান্দরবনের আমাদের যিনি প্রার্থী সুজাউদ্দিন ভাইয়ের প্রতি আপনাদের সমর্থন জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং আরো আমি বলতে চাই, আমাদের এখানে আমাদের আরো ভাই বোনেরা রয়েছেন, আপনারা জানেন এনসিপির পক্ষ থেকে যেটার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি সোচ্চার, বাংলাদেশে গণভোটে হ্যাঁ ভোটকে জয় করতে হবে। একমাত্র আমরা বাংলা
বাংলাদেশে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য পুরো বাংলাদেশব্যাপী অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছি, আপনারা জানেন। আজকে আমাদের এই মঞ্চে অনেকজন অ্যাম্বাসেডর আছেন। ওই অ্যাম্বাসেডরদের একমাত্র কাজ হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করে যাওয়া। অ্যাম্বাসেডরদের কাজ হচ্ছে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করে যাওয়া। কিন্তু সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গতকাল আমরা পলগ্রাউন্ড মাঠে বড় সমাবেশ দেখেছিলাম। গণভোটের পক্ষে হার পক্ষে কোন ধরনের আওয়াজ শুনতে পাই না। কারো মুখ দিয়ে আমরা শুনতে পাই না গণভোটে হ্যাঁ বলতে হবে, কারো মুখ দিয়ে আমরা শুনতে পাই না বাংলাদেশের সংস্কার হইতে হবে। আমরা খালি শুনেছিলাম কিছু অলিক কল্পনার কথা। আমরা কি আর সেই বেতু বাঙালি আছি যারা অনেক কথায় ভুলে যায়? সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই ধরনের যারা গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণা চালায় না, যারা গণঅভ্যুত্থানকে সামনাসামনি অন করে না, যারা নেগেটিভলি গণভোটের বিপক্ষে প্রচারণা চালায়, আজকের এই অনুষ্ঠান থেকে ঘোষণা করতে চাই আমরা অবশ্যই ওনাদেরকে লাল কার্ড দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত বোয়ালখালীবাসী, আমাদের ব্যাপারে বলা হয়ে থাকে আমরা নাকি কি বলে ঋণ খেলাপির একটা আলাপ পায়ে তুলেছেন। বাংলাদেশে আপনি বিএনপির সবগুলা প্রার্থীর আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। আমার মনে হয় না এখানে ঋণ খেলাপিকে ছাড়া কোনো প্রার্থী আছে। 20% কথা বলা হচ্ছে। আমরা কি বিএনপির নাম খেলা বিএনপি দিতে পারি কিনা, এটাও এখন সময়ের একটা দাবি হিসেবে যেতে বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলে আমি শেষ করব, আমাদেরকে বলা হয় আমরা নাকি বারাবিয়া, আমাদেরকে বলা হয় আমাদের নাকি বয়স কম, আমাদেরকে বলা হয় আমাদের নাকি ম্যাচুরিটি আসে নাই। সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে বলে যায় আমরা বারাটিয়া হতে পারি, আমাদের বয়স কম হতে পারে, আমরা ম্যাচিওর কম হতে পারি, কিন্তু এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ইন্ডিয়া পলাইতে বাধ্য করার মধ্য দিয়ে আমরা আমাদের যে ওয়াইসনেস, আমাদের যে প্রজ্ঞা, আমাদের যে ইন্টেলেক্ট, এটার সর্বোচ্চ প্রকাশ আমরা ঘটিয়েছি বলে আমরা মনে করি। আমাদেরকে এগুলো বলে বলে যারা বাধাগ্রস্ত করতে চায়, যারা বাংলাদেশের তরুণ প্রজন্মকে ক্ষমতায় আসতে দিতে চায় না, তাদেরকে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করি, আমাদের সম্মানিত প্রধান অতিথি আছেন, আপনাদের সবার কাছ থেকে আমি বলে ক্ষমা চাই আমার কোন আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন। একটা জিনিস আপনাদের সামনে শেষ কথা বলে যায়, কালরঘাট সেতুর কথা দেখবেন সবাই বলে, আপনি আরশাদুল্লাহ ভাইয়ের কাছে যান উনিও বলে, আপনি আরেকজনের কাছে যান উনিও বলে, সবাই বলে কালরঘাটে সবাই কালরঘাট করে দিতে চায়। সম্মানিত উপস্থিত, আপনাদের সামনে একটা কথা বলে যাই, ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে আমাদের পক্ষ থেকে আমরা প্রথম কালরঘাট সেতুর ব্যাপারে যোগাযোগ করা শুরু করি। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বুঝাতে সক্ষম হই বাংলাদেশের কোন পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এত বড় বাজেট দেওয়া সম্ভব না। কেন? কারণ একটা থানার জন্য, একটা উপজেলার জন্য এত বড় বাজেট নর্মালি পাস করা হয় না। ওই জায়গা থেকে আমরা প্রফেসর ইউনূসকে বুঝাতে পেরেছি, যদি কোন একটা অরাজনৈতিক সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট এই জিনিসটাকে আইডেন্টিফাই না করে, এটা কখনো আইডেন্টিফাই হবে না, চিহ্নিত হবে না। এই জন্য প্রফেসর ইউনূস যেদিনে ছিল এসেছেন, ওই দিনে উনি উদ্বোধনের কাজটা সেরে গিয়েছেন এবং ওই অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম। এটা বলার মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই, যারা মোকাবিলা করে কথা বলবে তাদের কাজের মধ্যে কোনো রেকর্ড নাই, তাদেরকেও আপনারা চিনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে ভালোবাসা আছে, আপনাদের মাধ্যমে চট্টগ্রাম মার্গ বসিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি তথা 10 দলীয় ঐক্যজোটের যে নির্বাচনী ঐক্যজোট, এটার যে শান্তির বার্তা, এটার যে সরকার গঠনের বার্তা, এটা পৌঁছে দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, আমরা সবসময় মাস্টার
জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ইসলাম, তাকে অনুরোধ করবো তার সংক্ষিপ্ত বক্তব্য সবাইকে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। 2024 সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে বীর চট্টলার সূর্য সন্তানরা সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে কিভাবে অগ্নিগর্ভ অভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখতে হয় এবং সাহসের সাথে রক্ত দিয়ে ইতিহাস লিখতে হয়। আমরা বোয়ালখালীর শহীদ ওমর থেকে শুরু করে শহীদ ইসমাইল, চট্টগ্রামের বীর শহীদ ওয়াসিমকে আমরা স্মরণ করছি। একই সাথে আমরা আপনাদেরকে বলছি, এই বাংলাদেশে আমরা যে বর্তমান রাজনৈতিক পরিবেশ পেয়েছি, একটি গণতান্ত্রিক রূপান্তরের সুযোগ পেয়েছি, সেই সুযোগ কিন্তু একমাত্র তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এর আগে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা সবসময় বলেছি অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশের মধ্যে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এই বাংলাদেশের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদেরকে যারা শহীদ করেছে, সেসব গণহত্যাকারীদেরকে শহীদ করতে হবে। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের কাছ থেকে সেই সংস্কার এবং বিচারের কোন ধরনের নমুনা আমরা দেখতে পাই নাই। আমরা শুধু গত 1.5 বছর ধরে তাদের কাছ থেকে শুনেছি তাদের নির্বাচন লাগবে, নির্বাচন লাগবে, নির্বাচন লাগবে। কিন্তু তারা গত 1.5 বছর ধরে বাংলাদেশের মানুষকে বুঝাইতে ব্যর্থ হয়েছে যে মানুষ তাদেরকে কেন জনপ্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবে। আমরা বর্তমান সময়ে দেখছি এই নির্বাচন কমিশনের প্রার্থীরা চূড়ান্ত হওয়ার পর আমরা লক্ষ্য করছি যে বিএনপিতে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপিদের এক মহড়া চলছে। যে ব্যবস্থার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, অভ্যুত্থান করেছিলাম, সেই ব্যবস্থার অন্যতম একটি বিষয় ছিল যারা আমাদের এই বাংলাদেশ থেকে যারা বাইরে টাকা পাচার করে, ব্যাংক থেকে যারা লুট করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিএনপি সেসব ঋণ খেলাপিদেরকে সংসদে গিয়ে বাংলাদেশকে লুট করার সুযোগ তৈরি করে দিচ্ছে। আমরা একটি কথা বলতে চাই, এই বাংলাদেশের মধ্যে আপনাদের কাছে দীর্ঘ 17 বছর পর একটি মূল্যবান সুযোগ এসেছে। আপনাদের একটি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে তাকে বাছাই করা, যে সংসদে গিয়ে আপনার কথা বলবে, যে ব্যাংক লুটের বিরুদ্ধে বলবে, যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে বলবে, যে এই বাংলাদেশের মধ্যে সংস্কার বাস্তবায়ন করার কথা বলবে, সেই সুযোগ আপনাদের এখন এই নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছে।